যেখানে ভক্তের আগমন, সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটি হয় বৃন্দাবন। একটি কথা না বলে পারছি না, এই আঙ্গিনাটি আমার গুরুদেবের। বস, তুই কথা বলবি না। এই আঙ্গিনাটি আমাদের গুরুদেবের। আমাদের মাঝ থেকে যে দিদি নিত্যলীলায় প্রবেশ করেছেন, অত্যন্ত গুরুনিষ্ঠ। স্বাভাবিক কোন সঙ্গত কারণে তিনি গুরুদেবকে এর পূর্বের কর্মকাণ্ডে অংশগ্রহণ করাতে পারেননি। এই অনুশোচনাটা তার ছিল। ভগবান পূরণ করেছে তার ইচ্ছেটি। তিনি জানান দিয়ে গেছেন যে গুরুদেবের প্রতি একনিষ্ঠ ভক্তি থাকলে গুরুদেব জীবনে এবং জীবনান্তে সর্বদাই তার সাথে থাকেন, তাকে দেখা দেন। আজ বাসুর কি ইচ্ছা, সহদেবের কি ইচ্ছা, গুরুপাঠকে নিয়ে অনুষ্ঠান করার সাধ্য কি? এটি গুরুদেবেরই কৃপা। যা তার মনে এটাই জাগরুক ছিল যে আমার গুরুপাঠকে দিয়েই আমার যেন ভোগ বিধান, আমার সতীর্থ ভাইকে দিয়েই যেন আমার আনন্দ বিধান করতে পারি, করা হয়। ভগবান সেটি পূরণ করেছেন। একটি কথা বলতেই হয়, আমরা কিসের নেশায়, কিসের ভাষায় আর কিসের মত্ততায় আমাদের মনকে বিপদগামী করি, এটি বোঝা দুষ্কর। এটি বোঝা দুষ্কর। সতীর্থ শব্দের অর্থ কি জানেন? 100 তীর্থ ভ্রমণ করলে যে স্বীকৃতি বা ফল লাভ হয়, শুধু একজন গুরু ভাই বা একজন গুরু ভাই বোনের উভয়ের মিলনে এই 100 তীর্থের ফল লাভ হয়। আজকে একটি বিষয় জানবেন, আমরা পাসপোর্ট করে আমাদের তীর্থসমূহ, তার অধিকাংশ, বেশিরভাগ অংশ মধ্যপ্রাচ্যে, ভারত ভূমে। আমরা পাসপোর্ট করে সেখানকার তীর্থ দর্শন করা কয়জনের ভাগ্যে আমাদের হয়? কিন্তু তাতে কি হয়েছে? দুঃখটা কিসে? আমরা গয়াকাশী, বৃন্দাবন, নবদ্বীপ, মায়াপুর ঘুরবো, অনেক অর্থ অপচয় করে, অনেক সময় ব্যয় করে। আমার ভাগবত বলছেন, যদি আমরা শ্রীধাম গুরুপাঠের অনুষ্ঠানে যোগদান করি, সেখানে আমাদের হাজার 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 ভক্ত ভাই বোনদের সাথে পুনর্মিলন ঘটে, আনন্দ উল্লাসে বিহবল হয়ে যাই আমরা ভক্তের মহামিলন ক্ষেত্রে। প্রেম সে কহো রাধে রাধে। তো গুরুপাঠ যাইতে কয় টাকা লাগে? সেখানে কোটি তীর্থ দর্শন হয়, যেখানে হাজার হাজার ভক্ত ভাই বোনের সাথে সাক্ষাৎ হয়, তাদের কত তীর্থ ভ্রমণের ফল আপনারাই হিসাব করে দেখবেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, তাতে আমাদের বিশ্বাস নাই, আমাদের পিপাসাও মেটে না। তার কারণ আমাদের নিষ্ঠা ভক্তির অভাব। যদি গুরুনিষ্ঠ হই, গুরু দেবের প্রতি নিষ্ঠা ভক্তিবান হই, তাহলে আমাদের কোটি তীর্থের ফল ঘরে বসেই লাভ হয়, যেটাতে পাসপোর্ট করা লাগে না, আর বহু অর্থ সম্পদ ব্যয় করে এই দূর দেশ ভ্রমণ করতে হয় না। আমি ভাগবতের একটি কথা বলে আপনাদের এটা ক্লিয়ার করতে যাই। ওই যে আমাদের ভাগবতে নরোত্তম দাস ঠাকুর বলেছেন, তীর্থযাত্রা, আর কেউ কিছু বলতে পারেন? ও ফাইন ফাইন, আমি অপেক্ষা করছি শোনার জন্য। ভক্তের মুখে ফিডব্যাক পাইলে আনন্দ হয়। তীর্থযাত্রা পরিশ্রম, কেবল মনের ভ্রম, আমার সর্বসিদ্ধি শ্রী গুরুদেবের চরণ। জয় জয় শ্রী গুরু।
শ্রী গুরুদেবের কথা কেন বললাম জানেন? এতে একটা গ শব্দ রয়েছে, এতে একটা গ শব্দ, গ অক্ষর একটা রয়েছে। এই গ অক্ষর আমার গুরুদেব, এই গ অক্ষরে আমার গৌর হরি, আর এই গ অক্ষরে আমার গোবিন্দ। এই তিন সমন্বয় আমার শ্রী গুরুদেব। এই শ্রী গুরুদেবের সর্ব বাসনা পূর্ণকারী এই তীর্থে ভ্রমণ করলে আর কোন তীর্থ ভ্রমণ করার প্রয়োজন হয় না। আজকে আমরা একজন মা এই আঙ্গিনার থেকে বিয়োগ হয়েছেন, তার সম্বন্ধে কিছু কথা বলবো। তার আগে আমি গুরু বৈষ্ণবকে একটু প্রণাম দিয়ে আসি, তারপরে মায়ের জীবন ব্যাখ্যা, মায়ের জীবনী আমরা শ্রবণ করব। যস্য প্রসাদ, যস্য ভাগবত প্রসাদ, যস্য প্রসাদন্ন গতিকুত হপি ধ্যেয়ং স্তবং স্তস্য যশস্রী সন্ধং বন্দে শ্রীগুরু চরণারবিন্দম। নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনে সর্বমঙ্গল রূপায় সর্বানন্দ বিদায়িনে। গুরুনীশ ভক্তানীশ মিশ অবতারকান তৎপ্রকাশংস তৎশক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গকম। বন্দে হহং শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবংচ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনন্দিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সদ্বৈত গৌরদয়ে পুষ্পবন্তে চিত্তসন্ধ তমৌনদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনাভ্যে বৈষ্ণভ্যয় নমঃ। পঞ্চতত্ত্ব আত্মাকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তক্ষং নমামি ভক্তি শক্তিকম। বৃন্দায়ে তুলসী দিব্যায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতায় নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দে বনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদীত্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমোত্তনে পূর্ণিত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমঃ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আজ অনুলম্বিত ভুজ কনকাবদয়িত সংকীর্তন পিতরয় কমলায় তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পালো বন্দে জগৎ প্রিয় কর করুণাবতর। নমস্ত্রী কালো সত্তায় জগন্নাথ সুতায় চ স্বভিত্তায় সপুত্রায় সকলাত্রায় তে নমঃ। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। আদ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্ত গোষ্ঠীর চরণে অশেষ প্রকারে মোর দ্বন্দ্ব প্রণামে। তবে বন্দং শ্রীকৃষ্ণ চৈতন্য মহামহেশ্বর নবদ্বীপে অবতীর্ণ নাম বিশ্বম্ভর। শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তগণের চরণে মোর কোটি নমস্কার।
এতে কিছু অপরাধ না হোক আমার। সবাই বলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় গৌর ভক্ত মন্ডলী প্রেমানন্দে। হরি হরি বলো, হরি বলো। হরে কৃষ্ণ। কি নাম রে মায়ের বলছিলে? পূর্মিলা। হরে কৃষ্ণ। আমি আমার সতীর্থ বোন পূর্মিলা রানী কৃষ্ণপ্রিয়ার কথা বলতে চেয়েছিলাম। অত্যন্ত মহিয়সী এক বিদগ্ধ মহিলা। এমন মহিয়সী, তিনি 2টি সন্তান, পুত্র সন্তান রেখে গেছেন। অত্যন্ত ভদ্র, নম্র। মায়ের স্মৃতিচারণে, মায়ের পরমাত্মার কল্যাণে আজকে তারা গুরুপাঠের সমস্ত ভক্ত ভাই বোনদের যতটুকু সম্ভব হয়েছে আহ্বান করেছেন এবং তাদের মাধ্যমে মায়ের আত্মার শান্তি কামনা করেছেন। একটি বিষয় কি, এটি জানতে হবে সবাইকে, নিজ মাতা পরিহরি চণ্ডালী পূজনে যেমন তৎপর হয় মহাপাপীগণে। আরে গুরুদেব তো দুবাহু প্রসারিত করে অপেক্ষা করেছে তার ভক্তের জন্য। দুবাহু প্রসারিত করে গুরুদেব সেই গোলকের দ্বারে অপেক্ষা করছে কখন তার ভক্ত তার কাছে চলে আসবে। গুরুদেব সারা ভক্তের উদ্ধারের আর কোনো পথ নেই। গুরুদেব সারা কোনো গতি নেই। ভব পাড়ের কান্ডারি একমাত্র আমার গুরুদেব। আমরা হয়তো মনে করব এই 1 বছর পর্যন্ত গুরুদেবের হস্তে এই আত্মাটা সমর্পিত থাকবে, এই আত্মাটি কোথায় স্থান নেবে? আবার জন্মান্তরে জন্মভূমির কারাগারে আসবে, না ভগবত ধামে চির অনন্ত সুখের ধামে ভগবানের পার্শ্বদত্ত লাভ করে গোলক বৃন্দাবন লাভ করবে। 1 বছর সময় থাকে। আপনারা হয়তো ভাববেন 1 বছর কেমন করে? আমাদের মনুষ্যের গণনায় 365 দিন 1 বছর, আর দেবতাদের গণনায় সেটি হলো 1 দিনের সমান। আমরা 1 দিনের বেশি কেউ বাঁচি না। এই 1 দিনেই আসি আর 1 দিনেই চলে যাই। এতে করে দেবগণের এবং ব্রহ্মগণের পরমাত্মার গণনা হিসেব করলে আপনারা অবাক হয়ে যাবেন। তো এই 1 দিনেই গুরুদেবের হাতে মায়ের আত্মাটা সম্বলিত থাকবে। গুরুদেবই ভবপালের কান্ডারি, গুরুদেবই আত্মার উদ্ধার মঙ্গল করবেন। আত্মা যদি কলুষিত হয়, কোনো কারণে ভগবত ধাম প্রাপ্তি না হয়, তার জন্য গুরুদেব তার বংশে একজন কৃষ্ণ ভক্তের সন্তান জন্ম দিয়ে দিবেন। এক পুত্রের বলে 14 পুরুষ উদ্ধার করে দিবেন ভগবান। গুরুদেব এমন ব্যবস্থা রেখেছেন, যাদের উসর বর্ণভূমিতে কৃষ্ণ নাম মহামন্ত্র বীজ রূপিত হয়েছে, হয়তো বীজটা ফুল ফলে পত্র পল্লবে সুশোভিত হয়নি, ফুলটা বৃক্ষে রূপান্তরিত হয়নি এই বীজটা, তাহলে কি তাদের বংশের উদ্ধার হবে না? গুরুদেব এই ভক্তি প্রেমের বর্ণায় ওই বীজকে সঞ্জীবিত করে তার বংশে পুত্র হোক, কন্যা হোক, স্বামী হোক, সন্তান হোক, গুরু রূপে জন্মগ্রহণ করে হোক, এমনকি ওই বাড়ির একজোড়া হালের গরু বা কুকুর, ছাগল, শ্রীগাল যে কোনো বাহনায় ওসিলায় সেই বংশের কি করে উদ্ধার করা যায় এমন ব্যবস্থাও করে দিবেন। আমি যেটি বলতে চাই, গুরুদেব
ওই ভক্তের যতদিন না উদ্ধার হয়নি ততদিন তার বাহক ধারক হিসাবে সেই পরিবারের পিছনে লেগে থাকবেন। এমন দাতা, এমন মহাবদান্য শিরোমণি জগতে আর কে আছে রে? আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমার নিজের মা কালো হোক আর ধলো হোক, আর ঝগড়ি হোক আর সাধুরানী হোক, নিজের মায়ের তুলনা বিরল। অনেকের মা অনেক সুন্দর, কিন্তু অন্যের ছেলেটাকে সে সেই সুন্দরভাবে দেখবে না, আদর যত্ন করবে না। আর নিজের মা ছেলেটার উপরে তাড়ন ভর্ষণ, এমনকি যদি শাস্তি বিধানও করে তাও বুকে নিয়ে ছেলের চেয়ে সে বেশি করে কাঁদবে। কেন রাগের মাথায় মনাটাকে এত মারধর করলাম? ওই সন্তানের গায়ে যতটুকু আঘাত লাগবে না, মায়ের গায়ে তার চেয়ে বেশি আঘাত লাগবে। এই মাকে আমরা চিনি না। আমার ভাগবতের ভাষায় বলে, জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী এবং জন্মভূমি মাতৃদেবী, এ স্বর্গেরও ঊর্ধ্বে তার স্থান। এই মা আজকে আমাদের এমন অযত্নের পাত্র হয়েছে, যিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত অসহ্য যন্ত্রণা নিয়ে বসতে পায়নি, খেতে পায়নি, প্রস্রাব পায়খানা মলমূত্র ত্যাগ করতে পারেনি, কত অসহ্য যন্ত্রণা বেদনা নিয়ে এই সন্তানকে উদরে ধারণ করে দীর্ঘ সময় কষ্ট ভোগ করেছেন। আবার যখন সন্তানকে জন্ম দিয়েছেন, তখন এই মা এত অবাঞ্ছিত হয়েছে পরিবারের কাছে, বাড়ির কোনো ঝোপঝাড়ের মতন একটা ছোট্ট কুটির নির্মাইয়া সেখানে তাকে বুকে আগলে ধরে দীর্ঘদিন অসুচি সময় কাটিয়েছেন। কাঙ্গালিনীর মতো একটি থালার মধ্যে একটু শুকনা লবণ ভাত খেয়ে মাকে জীবন ধারণ করেছে। হয়তো ওই মনাটাকে এক হাতে ধরেছে কোলের মধ্যে, আর ওইভাবে একটু অন্ন তুলে মুখে দিচ্ছে। ওই অন্নের থালায় কত এই অসহায় শিশু প্রস্রাব পায়খানা করে দিয়েছে, কত দুর্গন্ধ প্রস্রাব পায়খানা কোলে রেখে 2 গ্লাস লবণ ভাত খেয়ে আমাদের এভাবে মায়েরা সন্তান লালন করেছে। যদিও আজকের মায়েদের এটা বোধগম্য নয়। ওরা গেল 10-20 হাজার টাকা ডাক্তারকে দিয়ে পেটটা ফাঁসাইয়ে সন্তানটা বাইর করে নিয়ে আসলো। এরা বুঝবে না সন্তান জন্ম দেওয়ার যন্ত্রণা। যারা এখানে 50 শুদ্ধ মায়েরা আছেন, তারা বুঝবেন যে মা কাকে বলে। নারী ছেড়া ধন সন্তানকে কিভাবে নারী ছিঁড়ে লালন করে যত্ন করে আজকে লেখাপড়া শিখিয়ে নিজে না খেয়ে সন্তানের দেহটা পুষ্ট করে দেয়। নিজের শরীরে যে রস আছে, রস, দুগ্ধ রস, পুষ্টি, সবটা সন্তানের জন্য নিংড়ে নিংড়ে দেয়। এমন মারা আছে যার সন্তান 3 বছর পর্যন্ত বুকের দুধ পান করেছে। বিশেষ করে পুত্র সন্তানরা মায়ের লম্বা সময় দুধ পান করেছে। এক ধারা যদি দুধ পান করে থাকে, যারা তুলি দুধ খাওয়ান, কিনে দুধ খাওয়ান, ওই বায়ুমিল 1, 2, 3 দেখবেন যে বাড়িতে কৌটার অভাব থাকবে না 6 মাস খাওয়াইলে। আর মায়ের দুধ তো বালতি বালতি খেয়েছেন, মনে কারো নাই। আরে 1 বিন্দু দুধের ধার শোধ করার কথা কোন শাস্ত্র লেখে নাই। আপনারা স্পষ্ট করে শুনে নেন, 1 ফোঁটা দুধ মায়ের যারা খেয়েছি, পৃথিবীতে নয়, এই 4 যুগে কোন শাস্ত্রে লেখা নাই যে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারে এই কাজ করলে। এই সাধু হইলে আর এই ধর্ম করলে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হয়। আর বালতি বালতি দুধ খেয়েছি, কি সুদীর্ঘ দেহ পেয়েছি, আজ বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছি, ছেলে মেয়ের বাবা হয়েছি, তারপরেও মায়ের ব্যথা, মায়ের দুঃখ আমরা অনুভব করতে
পারিনি। দুঃখিনী মায়ের রোগ শোকে একটু ঔষধ তুলে দিতে পারিনি। মেডিকেলে, কলেজে, হসপিটালে, গৃহে মায়ের পাশে আধা ঘন্টা বসে থাকার সময় আমাদের হয়নি, হয় না। এটি অত্যন্ত পরিতাপের বিষয়। আমি সবার চরণে মিনতি করি, আজও যাদের মা আছে জীবিত, তার আর ভগবানের উপাসনার দরকার নেই। তারা দুঃখী মায়ের কাছে, মায়ের অসুখ, মায়ের মায়ের রোগ সজ্জার পাশে একটু দাঁড়িয়ে মায়ের হাতে, মায়ের মস্তকে যদি হাত বুলিয়ে দাও, মায়ের মুখে একটু পত্র তুলিয়ে দাও, মায়ের মুখে একটু ঔষধ তুলিয়ে দাও, মা যদি সন্তানের মাথায় এভাবে হাত দিয়ে আশীর্বাদ করে, পৃথিবীর যে কোনো কামনা বাসনা ভগবান তা অদূর করতে পারবে না। ভগবানকে যদি বলে আমার ছেলেকে স্বর্গের রাজ ইন্দ্র বানাইয়া দাও, বৈকুণ্ঠের রাজ বানাইয়া দাও, গোলকের অধীশ্বর বানাইয়া দাও, ভগবান এটা অন্যতা করিতে পারিবে না। অব্যর্থ মায়ের আশীর্বাদ, পিতা মাতার আশীর্বাদ। কিন্তু মায়ের সাথে আমরা যে আচরণটি করি, আমি বলতে চাচ্ছি না এই খারাপ দিকটা। মা মনে হয় ফেলান একটা জিনিস, মায়ের দিকে তাকাবার তো সময় নেই। মা কতগুলো সম্পদ তোমাদের দিয়েছে, কি দিয়েছে? তোমরা লেখাপড়া শিখেছো, চাকরি করেছো, বউ কবে যে তোমার মা কি দিয়ে গেছে? ভাঙ্গা একটা চৌকি, না হয় বাঁশের আটাল। আর ছেলেও তো হয়, হ্যাঁ তাই তো। বউ আজকাল কত কি করে, ছেলে আজকাল চাকরি বাকরি কত কি করে। কিন্তু একটি কথা শুনে রাখো, কারো কিছু করার সাধ্য নাই। ভগবানের সম্পদ, ভগবান যার ঘরে ইচ্ছা করে আমি এখানে জমাকৃত করি, এখানে ধনটা একটু সঞ্চয় করি, সেই ঘরটা ভগবান পূর্ণ করে। আর যেখানে ভগবান ইচ্ছা করে এই ঘরটা আমি শূন্য করে দেই, তার জমিদারি থাকলেও সেটা নিশ্চিহ্ন হয়ে যায়। তাই ধন নিয়ে বাড়াবাড়ি আর ধন নিয়ে দর্প অহংকার করবেন না। এটা ভগবানের দেওয়া সম্পদ ভগবানেরই থেকে যায়। আমরা ভোগ করবার সৌভাগ্য লাভ করি, এই জন্য ভগবানের প্রতি আমাদের কৃতজ্ঞতা দেখাতে হয়। ভগবানের সেবা পূজা, ভগবানের নাম গুণকীর্তন করতে হয়। ভগবান তুমি এত দয়ালু, আমার ঘরে এত অঢেল সঞ্চয় রেখেছো, আমি স্ত্রী পুত্র স্বামী সংসার সন্তান নিয়ে কত না সুখেই খাচ্ছি। এই জন্য ভগবানের প্রতি কৃতজ্ঞতা দেখাতে হয়। আর যারা ভগবানের কাছে এরকম কৃতজ্ঞতা দেখাবার চেষ্টা করেন না, তারা ভগবানের ধন চুরি করে ধরে আছেন। এই চুরি করা ধন রক্ষণবেক্ষণ করাও কষ্টকর, খুব কষ্টকর। এই চোর মাল সহ জেলখানায় চলে যাবে, মাল সহ হাতে নাতে ধরে জেলখানায় চলে যাবে। তা চুরির ফল ভালো হয় না। ওই চোরের 10 দিন, সাউদের 1 দিন। যতই পরের ধনে পোটদারি করি না কেন, এক কপর্দকও এই ধনে আমাদের অধিকার নাই, অধিকার আদায়ও করতে পারবো না। যা হোক, আমি এই বিষয়টি আর বলছি না, শুধু একটি বিষয় বলি। আমাদের ভারতবর্ষের জগৎ শেঠ নামে একজন মহাভক্ত ওখানে বাস করতেন। তার ইচ্ছা 18 তলা একটা বিল্ডিং করে মায়ের নামে উৎসর্গ করবেন। এটি কেন উৎসর্গ করবেন? ওই যে বালতি বালতি মায়ের দুধ খাইছি, তার 1 বিন্দু দুধের ধার শোধ করবে। যারা এখানে পাকা বাড়িতে থাকেন, ছাদ পিটানো, 5 তলা 10 তলা, তারা শুনে নেন, তারা জানেন ভালো করে 18 তলা বিল্ডিং এর কনস্ট্রাকশনটা, ভিত্তিটা নিচে অন্তত 6 তলা দেওয়া হয় বা 3 তলা দেওয়া হয়। তাই এত বড় কঠিন একটা বিল্ডিং, বড় বড় মোটা মোটা রড দিয়ে তৈরি করা হয়। ওই জগৎ শেঠ যখন 18 তলা বিল্ডিংটি করলেন, তখন মায়ের নামে উৎসর্গ করার জন্য এরকম পুরোহিতদের ডাকলেন। ডাকিয়া বললেন যে এই 18 তলা বিল্ডিংটা আমি মাতৃদেবীর চরণে 1 বিন্দু দুধের ধার শোধ করার জন্য উৎসর্গ করিলাম। সাথে সাথে কোনো হুড়কা, ঘূর্ণিঝড়, কোনো সাইক্লোন, কোনো ভূমিকম্প না,
এই কথাটা বলার সাথে সাথে 18 তলা বিল্ডিংটা কাজ হয়ে গেল। প্রেম সে কহ রাধে রাধে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। কাজ হয়ে গেছে, উল্টে যাচ্ছে, বিল্ডিংটা হালি গেছে একদিকে। এই বিল্ডিংটা একটা ইট পাট কাতর লোহার তৈরি। সে এটা জানান দিল যে মায়ের ঋণ এই 18 তলা কেন, এইরকম 118 তলায় 1018 তলা করলেও মায়ের এক বিন্দু দুধের ধার শোধ করা যায় না, সম্ভব না। আমি এই জন্যই বলি, যাদের মা এখনো আছে, বাবা এখনো আছে, তার চরণে প্রণাম দেন, তার আশীর্বাদ হস্তটা মাথায় নেন, মায়ের ঋণ শোধ করতে পারবেন। আর যাদের মা চলে গেছে, কান্দে কান্দে মুখ ভাসাইয়া চোখের জলে যদি সাগর বানাইয়া দেন, আর সম্ভব নয় মায়ের আশীর্বাদ আর মায়ের আশীর্বাদ পাওয়া। তার আর আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। তাই বলি, যাদের আছে তারা এই ভুলটি করবেন না। বউয়ের কথায় আর শাশুড়ির কথায়, ভাইয়ের কথায় আর পাড়া প্রতিবেশীর কথায়, মা স্বর্গাৎ অপি গরীয়সী, জননী অনেক 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 অপরিশুদ্ধ আমাদের ঋণী। মায়ের আশীর্বাদ আমরা যেন পাই। তো আজকে আমি সতীর্থর কথা বলেছিলাম, এই মাটি যিনি এই আঙ্গিনার থেকে বিয়োগ হয়ে গেছেন, তিনি, আমরা এখানে যারা দূর থেকে এসেছি তাদের সবাইরই সতীর্থ বোন, আমরা একই গুরুর শিষ্য। আজকের দিনে আমরা প্রার্থনা জানাই, উর্মিলা দেবী কৃষ্ণ প্রিয়ার আত্মা গুরু কৃপায়, ভগবত কৃপায় আজ সেই ভগবত চরণ শ্রীধাম বৃন্দাবন গোলকধামে স্থান করেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে বিশ্রাম দেই। হরে কৃষ্ণ। আমি সকলের চরণে মিনতি জানাই, আগামী করল আমরা মঙ্গল আরতির থেকে এখানে অংশগ্রহণ করব। ভগবানের নাম গুণকীর্তন, ভাগবত, কৃষ্ণ কথা আলোচনা। মধ্যাহ্নে আমাদের একটি বৈষ্ণবীয় দান শ্রাদ্ধ অনুষ্ঠিত হবে। আমরা সেখানে গুরু বৈষ্ণবের একটু পুষ্পার্ঘ দেওয়ার মাধ্যমেই শ্রাদ্ধ কর্ম সম্পূর্ণ করব এবং মহাপ্রভুর মহোৎসব, গীতা ভাগবত পাঠ। আপনারা কৃপা করি, আমি বাসুদেব এবং সহদেবের পক্ষে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। কৃপা করে আপনারা সবাই একটু অংশগ্রহণ করে চরণ ধুলি দিয়ে কৃতার্থ করবেন। সবাই বলেন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।